আজকে আমরা ডাটা ভ্যালিডেশনের A to Z যা যা আছে সব কিছু দেখব। খুব সিম্পল সিম্পল জিনিস আছে, কিন্তু তারপরেও দেখে রাখা ভালো, কারণ যারা এক্সেল পারে তারা ডাটা ভ্যালিডেশন পারেই পারে। ঠিক আছে, তো চলেন আজকে আমরা ডাটা ভ্যালিডেশনের জন্য প্রথমে এখানে দেখেন আমি কি কি শিখবো তার হচ্ছে একটু নাম লিখে রেখে দিছি। প্রথমে আমরা যেটা শিখবো সেই অপশনটা হলো গিয়ে হোল নাম্বার। চলেন কি করব, এই যে রটা আছে এটাকে আমি একটু সিলেক্ট করি পুরাটাকে, এই রেঞ্জটাকে পুরাটা আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কোথায় যাব, ডাটায় যাব, গতদিন আমরা বলেছিলাম। ডাটা থেকে তারপরে হচ্ছে এই যে এখানে আছে ডাটা ভ্যালিডেশন, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আপনি যখন ডাটা ভ্যালিডেশনের এই ডায়লগ বক্সটা আপনার সামনে আসবে, অলওয়েজ আপনি দেখবেন এখানে লেখা আছে এনি ভ্যালু। এনি ভ্যালু মানে হচ্ছে কি, এটা বাই ডিফল্ট থাকে। এনি ভ্যালু মানে বাই ডিফল্ট যে কোনো ভ্যালু আপনি হচ্ছে ওই ঘরটায় ইনপুট করতে পারবেন। ঠিক আছে, এটাকে এবার আপনি চেঞ্জ করতেছেন, কি চেঞ্জ করতেছেন, আপনার যে কোনো একটা ডাটা দিয়ে। আর ডাটা ভ্যালিডেশন, ভ্যালিডেশন মানে হচ্ছে কি আপনি বলে দিচ্ছেন অমুক ডাটাটা হচ্ছে আমার এই ঘরের জন্য ভ্যালিড, আর অমুক ডাটাটা আমার এই ঘরের জন্য বা এই রো এর জন্য এই কলামের জন্য ভ্যালিড না। আপনি জাস্ট হচ্ছে ভ্যালিডিটিটা বলে দিচ্ছেন, এই জন্যই ওটাকে বলে হচ্ছে ডাটা ভ্যালিডেশন। ঠিক আছে, তো ডাটা ভ্যালিডেশনে দেখেন প্রথম অপশন যেটা আছে এটাই হলো গিয়ে হোল নাম্বার। হোল নাম্বার যখন আমরা সিলেক্ট করতেছি তখন এখানে ডাটার একটা রেঞ্জ আসতেছে। প্রথমত বলতেছে বিটুইন, তারপরে বলতেছে নট বিটুইন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু। এই প্রত্যেকটা কথা আমার মনে হয় আপনারা জানেন, তারপরে আমি জাস্ট একটু বলে যাই। বিটুইন মানে হচ্ছে যখন আমরা বিটুইন সিলেক্ট করব তখনও আপনাকে বলতেছে মিনিমাম আর ম্যাক্সিমাম। মানে মিনিমাম ধরেন আপনি লিখলেন 50, আর ম্যাক্সিমামে আপনি লিখলেন হলো গিয়ে 150। তার মানে হচ্ছে এই যে বিটুইনটা আমরা সিলেক্ট করে দিয়েছি, এই 50 থেকে 150-র মধ্যখানে, মধ্যে যেই সংখ্যাগুলো পড়বে আপনি সেই সংখ্যাগুলোকেই শুধু এই ঘরগুলোতে ইনপুট করতে পারবেন। এর বাহিরের কোনো ঘর আপনি ইনপুট করতে পারবেন না। ধরেন আমরা একটু ওকে চাপি, ওকে চাপার পরে এখানে দেখেন আমি যদি এখানে 40 লিখি, ও দেখাচ্ছে হবে না, এই যে ভ্যালু ম্যাচ করে নাই। ঠিক আছে, তারপরে যদি ধরেন আমি লিখি 90, 90 দিলে তখন ও নিচ্ছে। কেন নিচ্ছে, কারণ আমি এই ঘরটাকে সিলেক্ট করে বলে আসছিলাম যে তুমি 50 থেকে 150-র মধ্যে নাম্বার যেগুলো আছে সেগুলো নিবা, এছাড়া কোনো নাম্বার তুমি আসলে নিবা না। ঠিক আছে, এই জন্য হলো গিয়ে ও 90-কে নিয়েছে। আবার ধরেন আমি যদি এখানে লিখি হচ্ছে 20, দেখেন ও নিবে না। ও আপনাকে হচ্ছে এটা যে একটা ইনভ্যালিড ডাটা এটা দেখাচ্ছে। হ্যাঁ, ক্যান্সেল করে যদি আপনি লেখেন 115, দেখেন নিচ্ছে। এই পুরা পুরা ইয়েটাতেই পুরা রেঞ্জটা যেটা আমরা সিলেক্ট করেছিলাম প্রত্যেকটাতে এরকম হবে, 55 দেই দেখেন নিচ্ছে, কিন্তু 45 দেই দেখবেন নিবে না। এই যে দেখেন নিবে না। তো এইটা হচ্ছে বিটুইনের কাজ। তারপরে যদি আপনি সেম ভাবে এই পুরাটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আবার আপনি হচ্ছে ডাটা ভ্যালিডেশনে যান, গিয়ে এখানে যে বিটুইন যেটা ছিল এটাকে যদি নট বিটুইন করে দিয়ে আসেন, নট বিটুইন করে দিয়ে ধরেন দেখেন হচ্ছে 1 থেকে 15 করলেন আপনি, তাহলে এই 1 থেকে 15-র নট বিটুইন মানে এই 1 থেকে 15-র মধ্যে না, 1 থেকে 15-র মধ্যে না এমন যে কোনো সংখ্যা হচ্ছে আপনি ইনপুট করতে পারবেন। ধরেন একটু ওকে চাপি, যেগুলো আগের লেখা আছে সেগুলো হচ্ছে ও ডিলিট করবে না। ঠিক আছে, আপনি যখন নতুন করে লিখতে যাবেন তখন আপনি ওই যে ডাটা ভ্যালিড করে দিয়ে আসছেন না, ওই ভ্যালিডটা মানবে। ধরেন 1 থেকে 15-র মধ্যে না বলছি না, তাহলে আমি একটু 20 দেই, দেখেন 20 নিচ্ছে। আবার ধরেন আমি এখানে দিলাম হচ্ছে 12, দেখেন 12 নিবে না, কারণ ওই যে 1 থেকে 15-এর মধ্যে আমি সিলেক্ট করে দিয়ে আসছি যে অমুক নাম্বারটা তুমি নিবে না। ঠিক আছে, আবার যদি সেম ঘরটাকে সিলেক্ট করে এখানে হলো গিয়ে এই সেম জায়গায় এসে হোল নাম্বারের এখানে নট বিটুইনের জায়গায় দিয়ে আমি দিই ইকুয়াল টু, দেখেন ইকুয়াল টু দিলে কথা হচ্ছে কি, ইকুয়াল টু মানে কি সমান। হ্যাঁ, আমি যদি এখানে লেখা দিই হচ্ছে 10 বা ধরেন লিখি হচ্ছে 50, তাহলে 50-এর সমান সংখ্যা ও এখানে নিবে না। আপনি যখনই এখানে 50 এই ঘরের মধ্যে 50 লিখতে যাবেন তখন ও হলো গিয়ে এই সংখ্যাটাকে আর নিবে না। আমি একটু দেখাই, ওকে চেপি, ওকে চাপার পরে এখানে দেই 50। আচ্ছা সরি, নিবে নিবে 50 নিবে, 50 বাদে নিবে না। দাঁড়ান 45 দিয়ে দেখি, 45 নিবে না, এই যে দেখেন 45 নেয়নি। কারণ আমি ওখানে বলে আসছিলাম যে ইকুয়াল টু, ইকুয়াল টু মানে হচ্ছে সমান সমান, আমি যেই সংখ্যাটা দিব শুধু সেই সংখ্যাটাই নেবে। ঠিক আছে, তারপরে ধরেন আমি এখানে আবার হচ্ছে ডাটা ভ্যালিডেশনটাকে হচ্ছে সিলেক্ট করি।
সিলেক্ট করার পরে এখান থেকে যাই হচ্ছে ইকুয়াল টু না দিয়ে ধরেন দেই নট ইকুয়াল টু। নট ইকুয়াল টু যদি দেই তাহলে হচ্ছে 50-এর সমান না এরকম সংখ্যা। ঠিক আছে, তো নট ইকুয়াল টু দিয়ে ধরেন আমি লিখলাম 10, 10 দিয়ে তারপরে দেই ওকে। ওকে দেওয়ার পরে যেটা আগের আছে সেটাকে আমি ডিলিট করে দিই। হ্যাঁ, ধরেন আমি ওখানে 10 দিয়ে আসছিলাম না, এখানে 10 লিখি, দেখেন 10-এর সমান হলেও আর নিবে না, ক্যান্সেল। কিন্তু 10 বাদে যে কোনো সংখ্যা দেন, 15, এই যে দেখেন নিয়ে নিছে। ঠিক আছে, এই প্রত্যেকটাকে সিম্পল, কিন্তু আমি কেন বলছি কারণ পরের গুলাতেও আপনার এই জিনিসগুলাই লাগবে, বারবার না বলে এক জায়গায় একবার বলে যাই, আমি পরের গুলাই আর বলবো না। ঠিক আছে, তারপরে হচ্ছে গ্রেটার দেন। গ্রেটার দেন মানে হচ্ছে আপনি যেই সংখ্যাটা এখানে লিখবেন সেই সংখ্যাটার বড় হইতে হবে। ধরেন আপনি লিখলেন হচ্ছে 15, 15 লেখার মানে হচ্ছে হলো গিয়ে এই সংখ্যাটার 15 লেখার মানে হচ্ছে গ্রেটার দেন এই, সরি 50, 50-এর বড় যদি কোনো সংখ্যা হয় তাহলেই নিবে, আদারওয়াইজ নিবে না। দেখেন 15 আগে ছিল এই জন্য এটা দেখা যাবে। আমরা ওখানে 50 দিয়ে এসছি না, ধরেন এখানে 40 লিখি, দেখেন নিচ্ছে না। যদি ধরেন এখানে আমরা 55 লিখি, দেখেন নিচ্ছে। মানে যেই সংখ্যা আপনি সিলেক্ট করে দিয়ে আসছেন সেই সংখ্যার বড় হইতে হবে। গ্রেটার দেন মানে হচ্ছে বড়, সেই সংখ্যা হইলেও হবে না, সেই সংখ্যার বড় হতে হবে। আবার যদি গ্রেটার দেনের জায়গায় আপনি লেস দেন ধরেন, লেস দেন 50 রাখেন, তাহলে এখানে হচ্ছে কি হবে জানেন, তাহলে এখানে হচ্ছে হলো গিয়ে 50-এর কম হলে যেমন 49 নিচ্ছে। কিন্তু যদি আপনি এখানে 50 দেন নিবে না, যদি এখানে 55 দেন নিবে না। মানে যেই সংখ্যাটাকে বা যেই ডাটাটাকে আপনি ওখানে ভ্যালিড করে রেখে আসছেন ও সেই সংখ্যাকেই বসাইতে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনের এই এই পার্টের অংশ। তারপরে আছে দেখেন গ্রেটার দেন অর ইকুয়াল টু, মানে হচ্ছে আপনি 50 যদি দেখেন গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে 50 নিবে, 50-এর বড় নিবে, 50-এর ছোট নিবে না। আবার যদি হচ্ছে ধরেন দেন হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু, তাহলে হচ্ছে লোক 50 নিবে, 50-এর কম নিবে, কিন্তু 50-এর সমান সমান নিবে না। ঠিক আছে, এই হচ্ছে হলো গিয়ে আপনার হোল নাম্বারের কারসাজি। দেখেন এখানে 50 নিচ্ছে না, 50-এর নিচে নিবে নিশ্চয়ই। ধরেন 40 দেই, হ্যাঁ এই যে 40 নিচ্ছে। এবার তারপরের অপশন হচ্ছে টেক্সট। টেক্সটের জন্য আপনি পুরো ঘরটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে হচ্ছে এই যে এনি ভ্যালু আছে, এনি ভ্যালুর জায়গায় হচ্ছে আপনি দিবেন এখানে টেক্সট, এই যে টেক্সট লেন্থ। ঠিক আছে, আপনি এখানে ওকে বলে দিবেন আপনার টেক্সটের যে ক্যারেক্টারগুলো থাকে সেই ক্যারেক্টার লেন্থ কত হবে। ধরেন আপনি লিখলেন 5 মিনিমাম, আর ম্যাক্সিমাম হচ্ছে 10। এটা দিলে কি হবে জানেন, এটা দিলে হচ্ছে হলো গিয়ে আপনার এই যে ঘরে যেই লেখাটা হবে, আমি একটু দিয়ে দেখাই। এই লেখাটাকে যদি ধরেন আপনি 3 ক্যারেক্টারের কোনো কিছু লিখতে যান, ধরেন লিখবেন হচ্ছে আহ সি, SHE লিখবেন, নিবে না। কারণ আপনি বলছিলেন ক্যারেক্টার লেন্থ হচ্ছে 5 হইতে হবে কমপক্ষে। আপনি যদি কোনো কিছু লেখেন যেটা ক্যারেক্টার লেন্থ হচ্ছে 5 বা তার উপরে, MONEY মানি, দেখেন এটা নিচ্ছে। এটার কথা মানে হচ্ছে হলো গিয়ে আপনি টেক্সট লেন্থ বুঝাচ্ছেন যে কতটুকু লেন্থের মধ্যে ও নিবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে, আর বাকিগুলো আমি বলবো না, বাকিগুলো জাস্ট মুখে বলে যাই। নট বিটুইন, ওই যে সেম আগের মতো, যে এই নাম্বারের মধ্যে হইতে হবে না, 10 থেকে 15-এর মধ্যে, 5 থেকে 10-এর মধ্যে হইলে হবে না, হয় 5-এর কম হইতে হবে নয়তো 10-এর বেশি হইতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ইকুয়াল টু। ইকুয়াল টু দিলে যদি আমি 5টা দিই তাহলে ওই 5টা বরাবর হইতে হবে, এর কম বেশি হইলে হবে না। কিংবা ধরেন আমি যদি নট ইকুয়াল টু, তাহলে 5টার বরাবর হইলে হবে না, 5টার কম হইতে হবে বা বেশি হইতে হবে। আবার ধরেন হচ্ছে গ্রেটার দেন দেই, তাহলে 5টা ক্যারেক্টারের বেশি হইতে হবে এরকম। যদি ধরেন আপনি দেন হচ্ছে লেস দেন, তাহলে 5টা ক্যারেক্টারের কম হইতে হবে। যদি দেন আপনি গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু 5টা বা তার বেশি হইতে হবে। আর এখানে যদি বলেন লেস দেন অর ইকুয়াল টু, সেম, 5টার কম অথবা 5টা হইতে হবে। ঠিক আছে, সেম জিনিস, এটা বারবার আসবে, এই জন্য আমি একবারে প্রথমবার হচ্ছে করে করে দেখাইছি, এখন শুধু বলে বলে যাব। তারপরেরটা হচ্ছে ওকে, তারপরেরটা হচ্ছে হলো গিয়ে ডেট। ধরেন এই ডেটের ঘরের মধ্যে আপনি কোনো একটা নির্দিষ্ট ডেট দিতে চাচ্ছেন। হ্যাঁ, এই যে এখানে আছে ডেট, ডেটের মধ্যে আপনি নির্দিষ্ট করে এই বিটুইন দিলে হচ্ছে ইকুয়াল টু, ধরেন আজকে হচ্ছে 11 তারিখ, আপনি এখানে দিতে চাচ্ছেন যে 11 তারিখ থেকে শুরু করে আহ 21 তারিখ পর্যন্ত বা 15 তারিখ পর্যন্ত এরকম ডেটই শুধু এখানে লেখা যাবে। ঠিক আছে, তখন আপনি হচ্ছে এখানে বিটুইন টু দিয়ে এই ডেটটাকে বসায় দিতে পারবেন। আমি একটা দিয়ে দেখাই, বিটুইনটা দেখাই। ধরেন আজকের 11 তারিখ তো, সরি, ধরেন আজকে 11 তারিখ, 11 আগস্ট 11, প্রথমে না আমার এখানে ইয়ে দিতে হবে 8
11/2026। তারপরে দিব কত? 8/21/2026। এই ডেটের মাঝ বরাবর যদি কোনো সংখ্যা হয় তাহলে ও হচ্ছে নিবে, আদারওয়াইজ নিবে না। কেমন, ধরেন আমি লিখলাম 12, না 8/12, না 8/18/2026। দেখেন এটা নিচ্ছে। কিন্তু আবার যদি লিখি আমি 8/9/2026, দেখেন এই সংখ্যাটা, এই এই নাম ডেটটা নিচ্ছে না। মানে ডেটের হচ্ছে কাজ, আপনি ডেট বসাবেন, কতর মধ্যে কত ডেট বসাইতে চাচ্ছেন, ঠিক আছে, এরকম সেম, আর কোনো কিছু না। ডাটা ভ্যালিডেশন থেকে কত রেট বসাতে যাচ্ছেন, বিটুইন যাচ্ছেন, নট বিটুইন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এই সেম কাজগুলাই আপনি একটু জাস্ট হচ্ছে বাসায় যখন কাজ করতেছেন তখন একটু দেখবেন, ব্যাস, আর কোনো কিছু না। এরপরেরটা হচ্ছে ড্রপ ডাউন। ড্রপ ডাউন তো আমরা গতকালকে দেখেছি, তারপর আরেকবার দেখি। ধরেন আপনি এখানে হচ্ছে কোনো একটা ড্রপ ডাউন লিস্ট বানাইতে চাচ্ছেন। এখন নামের লিস্টটা কই আপনার? এই যে নামের লিস্ট, এখান থেকে তাহলে আপনি কি করবেন? ডাটায় আসবেন, ডাটা থেকে হচ্ছে ডাটা ভ্যালিডেশনে আসবেন, তারপরে এইখানে এন ভ্যালুর জায়গায় আসবেন হচ্ছে লিস্টে। লিস্টে আসার পরে আপনি ওকে সোর্সটা দেখাই দিবেন। সোর্স কই? আমার সোর্স হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আমার সোর্স। সোর্সের ঘরটাকে ওকে দেখাই দেওয়ার পরে এখানে ওকে চাপবেন, ওকে চাপলেই হয়ে গেছে। এবার আপনার এখানে এই যে দেখেন ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। আপনি আপনার সুবিধা মতো এখান থেকে এবার নাম বসান, যে কোনো ঘরে আপনার সুবিধা মতো আপনি নাম বসান, হয়ে গেছে। ঠিক আছে, এই যে যা বসাইতে চাচ্ছেন এ প্রত্যেকটা নামের একটা করে ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এই লিস্ট ধরে ধরে আপনি এবার কাজ করতে পারতেছেন এরকম। এটা গেল ড্রপ ডাউন লিস্ট। তারপরে হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার বলতে হচ্ছে এই যে আমরা এতক্ষণ পর্যন্ত এই ঘরগুলোতে ডাটা কি ডাটা ভ্যালিডেশন আমরা অ্যাড করলাম, এটাকে আমরা রিমুভ করব কিভাবে? জাস্ট এই ঘরগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে সেম ডাটা ভ্যালিডেশনে আসবো। দাঁড়ান। ওকে ওকে ভাই, ওকে ওকে। এই যে দেখেন ক্লিয়ার অল লেখা আছে, এখানে ক্লিয়ার অলে ক্লিক করবেন, ক্লিক করে ওকে চাপবেন। আপনার এখানে যত ভ্যালিডেশন আপনি অ্যাড করেছিলেন সেটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে হচ্ছে এরর মেসেজ। এরর মেসেজটা হচ্ছে হলো গিয়ে, ধরেন আপনার এই ডাটা ভ্যালিডেশনে আসবেন, এখানে দেখেন ইনপুট মেসেজ, এরর মেসেজ দুইটা আছে, দুইটাই দেখা দিই একসাথে। ইনপুট মেসেজে ধরেন আপনি কোনো মেসেজ দিতে চাচ্ছেন, যদি হচ্ছে হলো গিয়ে আপনার এখানে কেউ আসে, কোনো কিছু লিখতে চায়, সেক্ষেত্রে আপনি তাকে এখানে একটা ইনফরমেশন লিখে দিতে চাচ্ছেন যে তুমি এটা ভ্যালিড ডাটা ইনপুট করো, বা হচ্ছে হলো কোনো দরকারি নোট, আপনি অ্যাকচুয়ালি কোনো নোট লিখে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই ইনপুট ইনপুট মেসেজটা ইউজ করতে পারেন। ধরেন এখন আমার কাছে তো কোনো নোট নাই, আমি ABCD ক খ ব এগুলো লিখলাম, ঠিক আছে, আমি এগুলো লিখলাম। এগুলো লিখলাম কেন? জাস্ট আপনাদেরকে জিনিসটা দেখানোর জন্য আমি ওকে দিলাম। এই যে দেখেন এই ঘরটা এখন যেই আসবে তার কাছে এই নোটটা দেখাবে। আপনি তেমন কোনো একটা ঘরে এরকম একটা নোট লিখে সে লিখতে পারবে, এই ঘরটা ইউজ করতে পারবে, কিন্তু সে এই নোটটা, আপনার নোটটা বা মেসেজটা সে দেখতে পাবে এরকম। ঠিক আছে। তারপরে হচ্ছে হলো গিয়ে এই এরর মেসেজ। এরর মেসেজ হচ্ছে এই যে আমরা যখন কোথাও কোনো ভুল কিছু লিখতেছি, ভুল কিছু লিখলে আমার কাছে একটা নোটিফিকেশনের মতো আসতেছে না, এখানে আপনি চাইলে নোটিফিকেশনটা চেঞ্জ করতে পারবেন। এখানে স্টপ সাইন আছে, এটাকে আপনি ওয়ার্নিং সাইনে বদলাইতে পারেন, আপনি এখানে ইনফরমেশন সাইনে বদলাইতে পারেন। তারপরে এখানে একটা মেসেজ লিখে দিতে পারেন যে আপনি এখানে অ্যাকচুয়ালি একটা শিটের মধ্যে বা একটা ফাইলের মধ্যে আপনি কি কি হচ্ছে ভ্যালিডেশন অ্যাড করে রেখে গেছেন, এটা হয়তো আরেকজন জানে না। তার জন্য আপনি একটা মেসেজ এখানে লিখে দিতে পারেন যে এখানে আমি অমুক জিনিসটা অ্যাড করছি, তুমি কাজ করার সময় ওইটা কইরো, তাহলেই আর হচ্ছে তোমার ঝামেলা হবে না। এই ইনফরমেশনটা আপনি ওকে এখানে লিখে দিতে পারেন, তো অন্য কিছু লিখলে ওর কাছে ওই ইনফরমেশনটা চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আর কোনো কিছু কি আমাদের বাদ গেছে? টেক্সট লেন্থ, টাইম, ডেট। আচ্ছা, টাইম, ডেট আর টাইম অ্যাকচুয়ালি সেম সেম। আপনি হচ্ছে এখানে যেমন ডেট লিখছেন যে আপনি যেই ডেট চুজ করবেন সেই অনুযায়ী কাজ হবে, এখানে টাইমটাও সেম। আপনি যদি হচ্ছে টাইম ইন বিটুইন দেন, বিটুইন দিলে হচ্ছে হলো গিয়ে যত সময় থেকে যত সময় স্টার্ট টাইম এন্ড টাইম লিখবেন তার মধ্যেই তাকে টাইম লিখতে হবে, এর বাইরে সে টাইম লিখতে পারবে না। আবার ধরেন যদি আপনি যে নট বিটুইন, ইকুয়াল টু যেটা দিবেন সেই অনুযায়ী টাইমটাও কাজ করবে। ঠিক আছে। তারপরে ডেসিমেল। ডেসিমেলটা হচ্ছে হোল নাম্বার একটা, যেটা হচ্ছে, দাঁড়ান আপনাকে আমি বুঝাই। এই যে 40, 40টা হচ্ছে হোল নাম্বার। কিন্তু আমি যদি এখানে লিখি 40.12, ঠিক আছে, তাহলে এখানে একটা ডেসিমেল আছে, এই যে
এই যে দশমিকের পরের সংখ্যাগুলো, এটা হচ্ছে ডেসিমেল হিসেবে কাউন্ট হবে। তো ডেসিমেলও আপনি উল্লেখ করে দিতে পারবেন যে কত থেকে কত আপনি চাচ্ছেন, বা এক্স্যাক্টলি কোন ডাটাটাকে আপনি ভ্যালিডেট করতে চাচ্ছেন। এই হচ্ছে ডাটা ভ্যালিডেশনের A to Z। কারো কোনো সমস্যা থাকলে আমাকে এবার বলেন।